আসসালামু আলাইকুম। এখন ডিসেম্বর মাসের শেষের দিকে এবং এরপর জানুয়ারি মাস আসবে। তো ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসের প্রথম অর্ধে লিচুর একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। যে পরিচর্যাটা যদি আপনি না করেন তাহলে আপনার লিচুর গাছ দেখা হবে কিন্তু মুকুল আসবে না। কারণটা হচ্ছে যে এই সময় লিচুর যে আগা আছে এখানে লিচুর হচ্ছে যে এক ধরনের এনজাইম যা হচ্ছে যে লিচুর মুকুল আনতে সাহায্য করে, যেটাকে মধুরস বলে থাকি, সেটাই এখানে এসে জড়ো হয় এবং সেই মধুরসটা হচ্ছে এরকম মুকুলে পরিণত করে, লিচুর মুকুলে পরিণত করে। এখন কথা হচ্ছে যদি আপনি এই মুকুলটার যত্ন না নেন বা এই 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 কুড়িটার যত্ন না নেন, তাই এটা আপনার মুকুলে পরিণত হবে না। তো এই সময় হচ্ছে যে আপনাকে কিছু ট্রিটমেন্ট নিতে হবে। এই সময় হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে আপনার বাগানকে রোগবালাই মুক্ত রাখতে হবে। কোনোভাবে যেন এই এই মুকুলে হচ্ছে যে এক ধরনের পোকা আছে যেটাকে কারেন্ট পোকা বলা হয়, হপার পোকা বলা হয়, অনেক সময় হচ্ছে যে এটাকে আমরা সাদামাছিও বলে থাকি। তো এই ধরনের পোকাগুলো হচ্ছে যে এখানে বসে হচ্ছে যে এখানে মধুটা খেয়ে ফেলে, তখন এখান থেকে আর কত মানে মুকুলটা আর বড়ো হবে না, অর্থাৎ এই কুড়িটা বড় হবে না, তখন এটাকে বলা হবে শুটি মুল। এবং এই পোকা হচ্ছে যে এর মুখ থেকে এক ধরনের লালা বা রস নিঃসৃত করে, যা হচ্ছে এই যে হচ্ছে যে এই কুড়ির গায়ে পড়ে এই এই পাতাগুলো কালো হয়ে যাবে। ফলে হচ্ছে যে এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাধাগ্রস্ত করবে। দেখা যাচ্ছে যে আপনার এই কুড়ি দেখা হবে কিন্তু মুকুল এবং মুকুল আসলে আবার ওই মুকুলে হচ্ছে যে আপনার লিচু আসবে না। তো ফলে হচ্ছে যে এই সময় আপনাকে অবশ্যই পরিচর্যাগুলো করতে হবে। আমি আপনাকে বলবো এই সময় আপনারা কী ধরনের পরিচর্যা করতে পারেন। তো প্রথমত হচ্ছে যে আপনি এরকম বাগান থাকা হলে তো আপনাকে অবশ্যই রোগবালাই মুক্ত রাখতে হবে। আরও একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই সময় হচ্ছে যে গাছের গোড়ায় অতিরিক্ত নাইট্রোজেনজনিত খাদ্য বা অতিরিক্ত খাদ্য দেওয়া যাবে না। হ্যাঁ, যার জন্য আপনি অতিরিক্ত খাদ্য দেন তাহলে হচ্ছে যে এখানকার মতো নতুন কুড়ি চলে আসবে। নতুন কুড়ি হলে তো সেখানে মুকুল চলে যাবে না। এখন কথা হচ্ছে যে আপনাকে কী পরিচর্যা করলে আপনি এই মুকুলটাকে, এই গাছগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। প্রথমত হচ্ছে আপনাকে এখানে অবশ্যই পোকামাকড় মুক্ত রাখতে গেলে কীটনাশক স্প্রে করতে হবে। তো আপনারা অবশ্যই কোনো পাইরিফস প্লাস হাইপারমেথ্রিক গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন প্রতি লিটারে 1.5 মিলি করে অথবা 1 মিলি করে, যেমন নাইট্রো আছে, এরকম অন্য গ্রুপ আছে। এছাড়া হচ্ছে যে আপনারা হপার পোকা বা কারেন্ট পোকা নির্মূল করার জন্য হচ্ছে যে এমিডাক্লোপিড গ্রুপ ওষুধ স্প্রে করতে পারেন, অথবা পাইরোমেট্রোজিন প্লাস যে গ্রুপগুলো আছে সেগুলো স্প্রে করতে পারেন প্রতি লিটারে হচ্ছে 1 মিলি করে। এছাড়া হচ্ছে যে আপনারা এই মুকুলটা হচ্ছে পাতাগুলো যাতে পরিষ্কার থাকে, ছত্রাকের আক্রমণ না হয়, সে কারণে হচ্ছে যে আপনারা একটা স্প্রে করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার ছত্রাক স্প্রে করতে পারেন, সেটা আপনার ম্যানকোজেব প্লাস কার্বনডাইজম, যেমন ম্যানচার আছে, এরকম অন্য বিভিন্ন গ্রুপ আছে। সেই ওষুধগুলো আপনারা যদি প্রতি গ্রামে কার্বনডাইজম প্লাস ম্যানকোজেব প্রতি গ্রামে হচ্ছে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে স্প্রে করেন ভালো হবে। তাহলে হচ্ছে যে আপনার গাছটা ছত্রাকনাশক এবং বালাইনাশক থেকে মুক্ত থাকবে। ফলে হচ্ছে যে আপনার যে মুকুলগুলো চলে আসবে এবং হেলদি এবং ভালো হবে। এছাড়া আপনারা এই গাছটাকে আপনারা একটু ওই পুষ্টিগুণের জন্য এই সময় যে আপনারা ভিটামিন হিসাবে ছারপার স্প্রে করতে পারেন।